ভাই, আপনি কি চান 50,000 ফেরেশতা আপনার জন্য সারাদিন মাগফিরাতের দোয়া করুক? তাইলে জলদি কোনো অসুস্থ আত্মীয় বা বন্ধুকে দেখতে যান। রাসূল বলেছেন, কেউ যখন সকালে কোনো রোগীকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 30,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, আর বিকালে গেলে সকাল পর্যন্ত দোয়া করতে থাকে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হে বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। অর্থাৎ অসুস্থ মানুষের সেবা করলেই সেখানে আল্লাহকে পাওয়া যায়। তাই শুধু দেখতে গিয়ে বসে থাকবেন না, তাদের একটু সেবা করুন, সাহস দিন। মনে রাখবেন, অসুস্থ ব্যক্তির দোয়া কিন্তু কবুল হয়, তাই সুযোগ পেলেই তাদের পাশে দাঁড়ান। ভাই, দুনিয়াতে জান্নাত খুঁজেন, অথচ আপনার ঘরেই তো জান্নাত বইসা আছে। মা বাবা হইল সন্তানের জন্য জান্নাত আর জাহান্নাম। আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই বাবা মায়ের সেবার কথা বলেছেন, অথচ আমরা কথায় কথায় তাদের ধমক দেই। রাখবেন, এক, বাবা মা বৃদ্ধ হলে তাদের সামনে শব্দটাও করা যাবে না। দুই, ধমক তো দূরের কথা, তাদের সাথে নরম সুরে সম্মান দিয়ে কথা বলতে হবে। তিন, মা যেমন ছোটবেলায় আপনাকে আগলে রাখতেন, বৃদ্ধ বয়সে তাদেরও সেভাবে আগলে রাখা আপনার ফরজ দায়িত্ব। তাই আসুন, বাবা মায়ের মনে কষ্ট না দিয়ে তাদের জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ভাই, 5 ওয়াক্ত নামাজ তো মাশাআল্লাহ পড়েন, কিন্তু পাশের ফ্ল্যাটের বা পাশের বাড়ির মানুষটার খবর কি রাখেন? প্রতিবেশীর হক কিন্তু মারাত্মক বিষয়। রাসূল বলেছেন, জিব্রাইল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি তাগিদ দিতেন যে আমার মনে হতো প্রতিবেশীকে বুঝি সম্পদের ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, এক, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে থাকে। দুই, আপনার কোনো আচরণে যেন প্রতিবেশী কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা ফরজ। তিন, তাদের বিপদে আপদে সবার আগে ছুটে যাওয়া আপনার দায়িত্ব। আসুন, আজই পাশের বাড়ির খোঁজ নেই, কারণ দুনিয়াতে ভালো প্রতিবেশী পাওয়াও একটা বড় নিয়ামত। ভাই, সংসার তো 2 চাকার সাইকেল, একা কি টানা যায়? ইসলামে কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই সমান গুরুত্ব আর অধিকার আছে। স্বামীর ওপর স্ত্রীর হক হলো তার মোহরানা আদায় করা, ঠিকমতো খাওয়া পড়ার ব্যবস্থা করা, আর তার সাথে সব সময় নরম ও ভালো ব্যবহার করা। আল্লাহ বলেছেন, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো। আর স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সামর্থ্য অনুযায়ী সংসার গুছিয়ে রাখা, স্বামীর বৈধ আদেশ মেনে চলা, আর নিজের ইজ্জত ও স্বামীর সম্পদের হেফাজত করা। মনে রাখবেন, আপনারা এক অপরের প্রতিযোগী না, বরং সহযোগী। দুজনের শ্রদ্ধাবোধ আর ভালোবাসাই পারে একটা জান্নাতি সংসার গড়তে। রাতে যখন আপনি ঘুমানোর প্রস্তুত নেবেন, তখন এই দোয়াটি পড়া সুন্নত। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। হে আল্লাহ, আপনার নাম নেইয়েই আমি ঘুমাচ্ছি এবং আপনার নাম নেইয়েই জাগ্রত হব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদের ঘুমের পর পুনরায় জাগ্রত করেছেন এবং তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। ভাই, টাকা বাড়ানোর লোভে সুদের কারবার করছেন? সাবধান, এটা কিন্তু টাকা না, নিজের পেটে আপনি জাহান্নামের আগুন ভরছেন। সুদ খাওয়া মানে সরাসরি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। চিন্তা করেন, কার সাথে যুদ্ধ করছেন আপনি? রাসূল বলেছেন, সুদের পাপের 30টিরও বেশি ভাগ আছে। এর মধ্যে সবচেয়ে ছোট পাপটি হলো নিজের মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহ। সুদের টাকায় দালান কোঠা বানাতে পারেন, কিন্তু সেখানে শান্তি পাবেন না। এটা আপনার দুনিয়া ও আখেরাত দুইটাই ধ্বংস করে দিবে। তাই ধ্বংস হওয়ার আগেই তওবা করে ফিরে আসুন। অল্পে তুষ্ট থাকুন, তবুও হারাম খাবেন না। আল্লাহ আমাদের এই লানত থেকে রক্ষা করুন, আমিন। ভাই, কথা দিয়া কথা না রাখা, এটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে, তাই না? মুখে বলেন ইনশাআল্লাহ আসবো বা দিব, কিন্তু কাজের বেলায় খবর নাই। সাবধান, মুনাফিকের আলামত হলো 3টি, তার মধ্যে অন্যতম হলো ওয়াদা ভঙ্গ করা। আপনি হয়তো ভাবছেন ছোটখাটো কথা দিলে সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার বলেছেন, নিশ্চয়ই ওয়াদা বা প্রতিশ্রুতি সম্পর্কে হাসরের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। মানুষকে ধোকা দিয়ে হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবেন? তাই জান প্রাণ চলে গেল, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নিয়মিতভাবে আদায় করে, আল্লাহ তাহাকে 5টি নেয়ামত দান করিবেন। সেইগুলি হইল, 1, মৌতের কষ্ট হইতে রেহাই দিবেন। 2, কবর আযাব লাঘব করিবেন। 3, ডান হাতে আমলনামা প্রদান করিবেন। 4, বিজলির ন্যায় পুলসিরাত পার করাইবেন। 5, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইবেন। ভাই, প্লেটে খাবার নিয়ে অর্ধেক ফালাইয়া দেন। জানেন কার ভাই হইতাছেন? আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আমরা অজু করতে গেলে ট্যাপ ছেড়ে পানি ভাসাই, রুম থেকে বের হওয়ার সময় ফ্যান লাইট অফ করতে ভুলে যাই। অথচ আল্লাহ বলেছেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না,
হাসরের ময়দানে এই প্রতিটি দানা খাবার আর এক ফোঁটা পানির হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। তাই আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, বিন্দু পরিমাণ জিনিসও আমরা নষ্ট করব না, নিয়ামতের কদর করব। ভিডিওটি শেয়ার করে সবাই সতর্ক করুন।